জয়গুরু। পরমদয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু। এসে গেছে আবার সেই দিন, যে দিনের জন্য আমরা এতদিন ধরে অপেক্ষা করছিলাম। তো সেই দিন সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তার সাথে আলোচনা করব যে আমাদের করণীয় কি। আর এছাড়াও আজকে আমি আপনাদের একটা কথা বলবো, খুব বিশেষ কথা। কিছু ভুল হয়ে যাচ্ছে আমাদের, যে ভুলটা আমাদেরকে সংশোধনের দরকার আছে। তো সেটা হচ্ছে ভ্রম সংশোধন বলে একটা নোটিশ ঠাকুরবাড়ি থেকে দেওয়া হয়েছে। সেই ঠাকুরবাড়ির যে নোটিশ, সেটা আমরা একটু ফলো করে নেব। কারণ কোনো জিনিসই কিন্তু আমাদের আচার্যদেবের অনুমতিবিহীন করাটা ভুল। আচার্যদেবের অনুমতিবিহীন কোনো কাজ করতে যদি আমরা যাই, কিংবা তাকে না জানিয়ে যদি কোনো কাজ করতে যাই, শুধু ঠাকুর সম্পর্কিত কেন, যখন আমি ঠাকুরকে ধরেইছি আর তিনি যখন আমার সঙ্গে সব দিন আছেন, সব সময় আছেন, তাই আমাদের প্রত্যেকটা কাজ তাকে জানিয়ে করা, তার আদেশ মেনে করা, সব কিছুকে মেনে চলা আমাদের উচিত। আর যদি আমরা না করি, তাহলে আমাদের জীবনে পদে পদে বিপদ। কোনো ভালো কাজ করতে গেলে আগে আচার্যদেবের আদেশ নিতে হয়, আচার্যদেবের অনুমতি নিতে হয়, তার আদেশে চলতে হয়। না হলে কিন্তু কোনো কাজেই সাকসেসফুল জীবনে হওয়া যায় না, সে যত বড়ই কাজ হোক না কেন। ওই রকম একটি ছেলেকে আচার্যদেব বলছেন তুই পড়াশোনা করছিস, পড়াশোনা করতে করতে তুই প্রাইভেট টিউশন কর। আর প্রাইভেট টিউশন করতে করতে তুই হাতের কাছে যা পাবি তাতেই যোগ করবি, আর তাতেই হাতের কাছে যা পাবি তাতেই যোগ হবি। বড় কিছুর জন্য অপেক্ষা করিস না, ওর থেকেই দেখবি তুই বড় হয়ে যাবি। আমার চোখের সামনে দেখা এক ভাইকে ওরকম বলে আচার্যদেবের কাছে ওই ছেলেটি সস্তয়নী নিতে গেছে। তো ছেলেটির এত ভাগ্য, আচার্যদেবের কাছে সস্তয়নী নিয়ে সস্তয়নী ব্রত ঠিক মতো পালন করে আজকে বেশ কিছুদিন হলো টিউশন করে সে ভালো কোম্পানির চাকরি পেল, আর এখন সে মোটামুটি এস্টাবলিশড। তাহলে আপনারাই বুঝুন যে আমরা যতই বলি না কেন আমাদের ব্যাপার আমরা সব জানি, আসলে আমরা কিছুই জানি না, আমাদের কোনো জ্ঞানই নেই। তাহলে আমরা জীবনে প্রতিষ্ঠিত হব কোথা থেকে? তাই ভালো কোনটা মন্দ কোনটা, এই জ্ঞানটিও যদি আমরা আচার্যদেবের কাছেই নিই, তাহলে দেখবেন আমাদের জীবনে চলার পথে কোনো বাধা আসছে না। তো যাই হোক, শুরুটা এইভাবেই আচার্যদেবের কথা দিয়েই করলাম, আর তারই এই নির্দেশ আমাদের প্রত্যেককে মানতে হবে। তো নোটিশটা হচ্ছে ভ্রম সংশোধন। আপনারা খুব ভালোভাবে জানেন যে এটা বড় মায়ের পূর্ণ জন্মমাস চলছে। তো সেই বড় মায়ের জন্মদিন সামনে, 14ই শ্রাবণ শ্রী শ্রী বড় মায়ের জন্মদিন। এরপর শুনুন, ভ্রম সংশোধন। সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে অনিচ্ছাকৃত ক্রমবশত সৎসঙ্গের ওয়েবসাইট সহ বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়েছিল যে পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মার পুণ্য 133তম আবির্ভাব দিবস 14ই শ্রাবণ অর্থাৎ 30শে জুলাই বৃহস্পতিবার 2026 পালিত হবে। এটা প্রকাশিত হয়েছিল। প্রকৃতপক্ষে সঠিক ইংরাজি তারিখ হল 31শে জুলাই 2026 শুক্রবার। এটা হচ্ছে প্রকৃতপক্ষের সঠিক ইংরেজি তারিখ। অনুরূপভাবে শ্রী শ্রী বরদা পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার 33তম তিরোধান দিবস 20শে শ্রাবণ উপলক্ষে প্রকাশিত 5ই আগস্ট 2026 বুধবারের পরিবর্তে সঠিক ইংরাজি তারিখ হবে 6ই আগস্ট 2026 বৃহস্পতিবার। উল্লেখ্য, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকায় প্রকাশিত সৎসঙ্গের স্মরণীয় দিবসসমূহের তালিকায় মুদ্রণজনিত ত্রুটির কারণে এই অনিচ্ছাকৃত বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। আরও অবগত করা যাচ্ছে যে উক্ত তালিকায় প্রকাশিত অন্যান্য সকল তারিখ যথাযথ সঠিক রয়েছে। এই অনভিপ্রেত ত্রুটির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং সকল ভক্ত অনুরাগী সর্বসাধারণের নিকট আন্তরিক ক্ষমা প্রার্থী।
এটা ঠাকুর বাড়ি থেকে এই নোটিশটা জারি করা হলো সকল গুরু ভাইদের জন্য। পরম পূজ্যপাদ শ্রী বর্দার 33তম তিরোধান দিবস 19শে শ্রাবণ উপলক্ষে প্রকাশিত। 5ই আগস্ট 1926-এর পরিবর্তে সঠিক ইংরেজি তারিখ হবে 6ই আগস্ট বৃহস্পতিবার। ভালোভাবে মাথায় রাখুন, 5ই আগস্ট নয়, 6ই আগস্ট বৃহস্পতিবার। আমি আপনাদের এর আগের দিন অবশ্যই অ্যালার্ট করার জন্য ভিডিও আপলোড করব। আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে এই ভ্রম সংশোধনটাই ফের আমি আপনাদের জন্য ভিডিওতে নিয়ে আসছি। তাহলে কিন্তু যাদের সাথে দেখা হবে আর এই ভ্রমটা যারা জেনে বসে আছেন তাদেরকে অবশ্যই সংশোধন করবেন, না হলে যেদিন হবিষান্ন পালন করার দরকার অন্য দিন হবিষান্ন তারা পালন করে বসবেন। যেদিন পালিত দিন সেদিন পালন হয়তো করা হবে না। তো এই দিনটা যেন মাথায় থাকে। আরও একটা ভালো কথা, যেটা মেন কথা, আমরা প্রত্যেকেই জানি 14ই শ্রাবণ আমাদের বড় মায়ের জন্মদিন। তো এটা প্রকৃতপক্ষে সঠিক ইংরেজির তারিখ হচ্ছে 31শে জুলাই 2026 শুক্রবার। মনে থাকবে, আপনাদের প্রত্যেককেই কিন্তু আমি অ্যালার্ট করে দিলাম। এরপর আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে এই ভ্রম সংশোধন যে নোটিশটা সেটা আমরা প্রত্যেককে বলে দেব। এখন আমাদের কি করা উচিত? আমাদের প্রত্যেকের উচিত আচার্যদেবের কথাগুলোকে মেনে চলা। অনেকেই আমরা ভাবি যে আচার্যদেবের এমন কোনো শক্তি নেই যে আমাকে পরিবর্তন করে দিতে পারে, আচার্যদেবের এমন কোনো আশীর্বাদ নেই যে আমি আজকেই আমি ধনী হয়ে যেতে পারি। সত্যিই নেই, কিন্তু আচার্যদেবের আদেশ যে মানবে সে বুঝবে অ্যাকচুয়াল আচার্যদেব কে এবং কেন এই সমস্ত কথাগুলো আচার্যদেব বলেন। কালকে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, আপনারা কি দেখেছেন? 6 মাসের মধ্যে আচার্যদেব বলছেন সব কিছু পরিবর্তন হয়ে যাবে, 6 মাসের গ্যারেন্টি দিচ্ছেন। কোন মানুষকে ঠিক করেননি? মাতাল মানুষ চাকরি পেয়েছে আচার্যদেবের কাছে গিয়ে তার আদেশ মেনে, বেকার ছেলে চাকরি পেয়েছে, 2টো মন্দিরের ধাপ মুছে তার জীবন পরিবর্তন হয়ে গেছে। ঠাকুরের মন্দিরে আচার্যদেবের নির্দেশে 2টো মন্দিরের ধাপ মুছে সে জীবনে প্রতিষ্ঠিত হয়ে গেছে। তাহলে আচার্যদেবের কাছে কি নেই? আমাদের এই সৌভাগ্য আর আমাদের এই সময় সব কিছু আচার্যদেবের কাছে আছে। আমরা যদি যাই আমরা অবশ্যই পাবো। সত্যি ঠাকুরকে যদি ভালোবাসেন, ঠাকুরকে যদি চান, আপনার কাছে আপনার যদি ইচ্ছে হয় আচার্যদেব আপনাকে সব কিছুই দেবেন, শুধু তার প্রতি ভক্তিটা চাই। আমি এটা দেখেছি, ঠাকুর বাড়ি গিয়ে আমরা অনেকেই আচার্যদেবের দর্শন করতে গিয়ে পাই না, তখন হয়তো ঠাকুরের আমার ইচ্ছা থাকে না, কিন্তু এমন সময় হয় আচার্যদেবের সাক্ষাৎ দর্শন হয়ে যায়, কথাও হয়ে যায়, সেটা তার ইচ্ছা থাকলে। তাই তিনি হচ্ছেন কেন্দ্র, তিনি হচ্ছে মেন। তাকে ভালোবাসলে আপনার জীবনে তিনি ধরা দিবেনই, আর তার প্রভাব আপনার জীবনে পড়বে। তাই আপনাদের আমি বলছি, বর্দার তিরোধান যে তিথি তা পালন করবেন। 14ই শ্রাবণ যে বড় মায়ের আবির্ভাবের দিন, সেই দিন পালন করবেন। কিভাবে কি পালন করবেন না করবেন নেক্সট দিনের জন্য আপনাদের আমি ভিডিও আপলোড করে দিচ্ছি, অবশ্যই আপনারা ব্যাপারটা বুঝে নেবেন। আজ এই পর্যন্ত। জয় গুরু।